আসসালামু আলাইকুম। আমি ডক্টর তনয় আপনাদের সাথে রয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্পাম বা বীর্য। এখন এই বীর্য নিয়ে আজকে যে ভিডিওটি হবে তার ভিতরে কি কি থাকবে সেগুলো হচ্ছে যে বীর্যপাত কেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, বীর্যপাত তাড়াতাড়ি হয়ে গেলে কি ক্ষতি হতে পারে এবং বীর্যপাত কেমন থাকলে আমি বুঝবো যে আমি স্বাভাবিক অবস্থায় রয়েছি এবং বীর্যপাতের কি কি লক্ষণ থাকলে আমি বুঝবো যে আমি ভবিষ্যতে বাবা হতে পারবো কিনা। তো চলুন আজকে ভিডিওগুলো শুরু করি। প্রথমে আলোচনা করি যে আমাদের বীর্যপাতটা কেন হয় খুব তাড়াতাড়ি। আসলে পুরুষের একটা স্বাভাবিক প্রসেস হচ্ছে তার বীর্যপাত হবে এবং সেটি যখন একটা মেয়ের শরীরে পুশ করা হয় বা মেয়ের শরীরে যখন বলা হয় যে তার কেমন ফিল হচ্ছে, তখন তারা বলে যে তাদের শরীরের ভিতরে নাকি একটু উষ্ণ গরম ফিল হয়, যেটা ডাক্তাররা বলে যে এটি উষ্ণ উষ্ণ যে গরম ফিলটা হয় সেটি মাত্র বীর্যের গরম, মানে একটা শরীর থেকে যখন বীর্যটা বের হয়, মানে একটা পুরুষের থেকে যখন বীর্যটা বের হয়ে একটা নারীর গর্ভে ঢুকে তখন কিন্তু এই উষ্ণ গরম ফিলটা হয়। এই উষ্ণ গরমটা না থাকলে কিন্তু বীর্য মারা যেত, নিজের শরীরের ভিতরে স্পামগুলো মারা যেত। এখন বলি খুব তাড়াতাড়ি বীর্যপাত কেন হয়। একটা অপ্রাপ্তবয়স্ক ছেলে যখন মাস্টারবেশন করে বা হস্তমৈথুন করে, এই হস্তমৈথুন করার ফলে কিন্তু তার এই সমস্যাটা হয়। প্রোন অ্যাডিক্টেড হলেও এই সমস্যাটা হয়, বা নারীর প্রতি তার যদি সেক্সুয়াল অ্যাডিকশন বেশি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। আমরা বলতে পারি যে আমাদের শরীরে নানা রকম সমস্যার মেন কারণ হচ্ছে এই হস্তমৈথুন বা পর্নোগ্রাফি। মানে যত রকম সেক্সুয়াল সমস্যা রয়েছে বা ডিজিজ রয়েছে তার মেন একটা কারণ হচ্ছে যে আমরা যারা সেক্সুয়াল জিনিসগুলো দেখি, ঠিক আছে, অপ্রাপ্ত বয়স্ক কিন্তু প্রাপ্তবয়স্কের যে জিনিসগুলো আমরা দেখি সেই দেখার ফলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম সমস্যা হয়। কী কী সমস্যা হয়? যেমন আপনার বাবা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কিভাবে কমে যায়? কারণ আপনি যখন অনেক বেশি মাস্টারবেশন করেন তখন কিন্তু আপনার বীর্যের যে ঘনত্ব বা ডেনসিটি সেটা কমে আসে। কারণ এই ডেনসিটি যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি বাবা হতে পারবেন না। কারণ একটা ছেলে যখন মাস্টারবেশন করে তখন তার প্রতি মাস্টারবেশনে প্রায় 20 কোটি শুক্রাণু একসাথে বের হয় এবং এই 20 কোটি শুক্রাণুর মধ্যে জাস্ট একটা শুক্রাণু কেবল ফার্টিলাইজ হতে পারে, যেটা কিনা আমরা, আপনারা বা প্রত্যেকেই এক একটা মানুষ হিসেবে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু এই যে আপনি 2-3 বার করে করছেন, ঠিক আছে, মাস্টারবেশন যখন কেউ করে তখন কিন্তু সে একবার করে না, হয় 2 বার 3 বার, কেউ 4-5 বারও করে। সো এই মাস্টারবেশন যদি এতবার করা হয় তাহলে দেখা যায় যে তার স্পাম যে মানে প্রডিউস করছে যে জিনিসটা, যেটার নাম হচ্ছে অন্ডকোষ, এই অন্ডকোষটা তখন সংকুচিত হয়ে যায় এবং সে প্রোডাকশন কমিয়ে দেয়। মানে সে চাহিদা অনুযায়ী আর প্রোডাকশন চালায় না, সে কমিয়ে দেয়, কারণ সে জানে যে কিছুক্ষণ পরেই এটা বের হবে, কিছুক্ষণ পরে বের হবে, মানে সঞ্চয় আর থাকে না। এর ফলে আপনার ব্রেন তখন এটা মনে করে নেয় যে আপনার শরীরে এই স্পামের কোনো দরকার নেই, এটা প্রোডিউশন বন্ধ করে দেওয়া উচিত। তো এই প্রোডাকশন বন্ধ হয়ে গেলে তখন দেখা যায় যে আপনার স্পামের ঘাটতি হয়ে যায়। স্পামের ঘাটতি হয়ে গেলে কি হবে? স্পামের ঘাটতি হয়ে গেলে আপনার অনেকগুলো সমস্যা হবে। তার ভিতরে কিছু কিছু আমি বলছি, যেমন আপনার শরীরটা রোগা হয়ে যাবে, আপনি আস্তে আস্তে আপনার ওজন কমে যাবে, আপনি খেতে পারবেন না, আপনার অরুচি দেখা দিবে, তারপরে হচ্ছে আপনার মানসিক অবস্থা খুবই দুর্বল হয়ে যাবে, খিটখিটে মেজাজ হবে, তারপর হচ্ছে আপনি একটু চাপে থাকবেন যে আপনার সেক্সুয়াল লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে। কেননা আপনার লিঙ্গে কিছুক্ষণ হাত দেওয়ার পরপরই কিন্তু এই সমস্যাটা দেখা দিবে, মানে আপনার যে বীর্য আউট হওয়ার যে সময় সেটি খুব তাড়াতাড়ি হবে। এখন আপনি বলতে পারেন যে এটি আসলে কিভাবে আমি নির্মূল করতে পারি। নির্মূল করা যাবে যদি আপনি ছাড়তে পারেন পর্নোগ্রাফি, প্লাস আপনার যদি এই মাস্টারবেশনের যে অভ্যাসটা আছে এটা যদি ছাড়তে পারেন তাহলে অবশ্যই আপনি এটা রিকভার করতে পারবেন। তবে যদি অনেক ক্ষতি হয়ে যায়, যেমন 4-5 বছর ধরে যদি আপনি এই কাজটা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো উপায় নেই যে আপনি আবার রিগ্রো করবেন বা রিকভারি করে নেবেন নিজেকে, এমন কোনো সুযোগ কিন্তু ডাক্তারিতে নেই। ডাক্তাররা কী করে? আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে দেয়, মানে আপনি ধরেন এই পর্যন্ত খরচ করছেন, আপনাকে আরও বেশি বাড়িয়ে দেয়। ঠিক এটাই হচ্ছে ডাক্তারদের ওষুধের কাজ। ডাক্তাররা নিজেরা কোনো কোনো কাজ আপনাদেরকে করে দিবে না, শুধুমাত্র আপনাকে কি করবে? গাইড করবে, যেটা আপনাকে মেনে চলতে হবে। এখন কথায় আসি, টেস্টোস্টেরন হরমোনটা কী জিনিস? এটা হচ্ছে একটা ছেলেদের হরমোন
যে হরমোনের জন্যই আপনি একটা মেয়ের দিকে ধাতিব হন, মানে যাকে পুরুষালী হরমোন বলা হয়, মানে একটা মেয়েকে দেখে আপনার ভালো লাগবে, এই ভালো লাগাটাকে বলা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন কোথায় প্রডিউস হয়? অন্ডকোষে। এখন এই অন্ডকোষটা ব্যাপারে কিছু বলি। যেমন অন্ডকোষটাকে অনেকে কি মনে করে? ছেলে খেলা মনে করে। এখানে অনেকে লাথি ঘুষি মারে, খেলা করে। আসলে এটা মোটেও খেলা করা জিনিস নয়। এটা আপনার পরবর্তী বংশধারদের যে বৈশিষ্ট্য গুণাবলী সেইটা নিয়ে রাখে, ওটা যত্ন নেবেন। অনেক সিস্টেজ রোগ হয় ওখানে, মানে ছোট ছোট দানার মতো হয়, ব্রণের মতো হয়। তো এই রোগগুলোর আপনার চিকিৎসা নিতে হবে। সো আপনার সর্বোপরি ওই জিনিসটা যত্ন নিতে হবে, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে মাস্টারবেশন যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার লিঙ্গ উত্থান পতনের যে ব্যাপারটা এটা একদম শেষ হয়ে যাবে। মানে আপনার লিঙ্গ দাঁড়াবে না কখনোই আর। কেননা লিঙ্গ দাঁড়ানোর জন্য আপনার অবশ্যই আপনার যে রগগুলো আছে, লিঙ্গের রগগুলো আছে, সেগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে সেগুলো ঠিকঠাক আছে কিনা। হঠাৎ করে আপনি যখন দেখবেন যে আপনি মাস্টারবেশন করছেন, হ্যাঁ, করতে করতে দেখা যাচ্ছে যে আপনার যে কৌতূহল ছিল আগে, সেই কৌতূহল এখনও আছে, কিন্তু আপনার লিঙ্গ সেরকমভাবে সায় দিচ্ছে না। এর কারণ হচ্ছে যে আপনি যখন চেয়েছেন তখনই কিন্তু করেছেন, শুধুমাত্র প্রণ দেখে, নিজে উত্তেজিত না হয়ে। আপনার মন মানসিকতা উত্তেজিত, বাট আপনার শরীর কিন্তু তখনও প্রস্তুত ছিল না। বাট আপনি জোর জবরদস্তি করেছেন। এই জোর জবরদস্তি করার ফলে দেখা যাচ্ছে যে আপনার লিঙ্গের উপর অনেক চাপ পড়েছে। এই চাপ পড়ার ফলে এই লিঙ্গের যে রগগুলো আছে, এই রগগুলো মরে গেছে। তো এই মরে গেলে আপনার কি হবে? আপনার তখন জীবনটা ধ্বংস হয়ে যাবে। মানে আপনি আর মিলনে কোনো সময় তো পাবে না। আপনি যে পুশ করবেন একটা মেয়ের শরীরে, যেটা আপনার লিঙ্গকে চালনা করা বলে, এটা করতে যাবেন, আপনি কখনোই পারবেন না। তো সিংহপুরুষ হতে গেলে অবশ্যই আপনাকে এই কাজগুলো মেনে চলতে হবে। এখন বলি যে স্পাম কমে গেলে কি আসলে কেমনে কমে? এটা কিছুক্ষণ আগেও আমি বলেছি, এখন একটু রিপিট করছি। স্পাম কমে গেলে আপনার বাবা হওয়ার ক্ষমতা একদম শেষ হয়ে যাবে। আপনি অনেকে দেখবেন যে স্পাম বের হয়, ঠিক আছে, কিন্তু সে বাবা হতে পারে না। কেন? কারণ স্পামের ভিতরে, মানে বীর্যের ভিতরে স্পাম মরা থাকে, মানে যে স্পামগুলো আপনার দিকে যাবে, ঠিক আছে, মানে ডিম্বাশয়ে যাবে, মেয়েদের ডিম্বাশয়ে যাবে, যার পর ফার্টিলাইজ হবে, দেন একটা বাচ্চাতে পরিণত হবে এবং আস্তে আস্তে সেটা বড় হবে। এটা হচ্ছে প্রসেস। কিন্তু দেখা যায় যে অনেক গবেষণায় দেখা যায় যে যখন মাস্টারবেশন বা অন্যান্য যে কোনো কারণে, ডিজিজের জন্য হতে পারে, দেখা যায় যে এই শুক্রাণুগুলো মরা থাকে, তখন সে আর বাবা হতে পারে না। কারণ তার তো ওই রকম ক্ষমতা নেই যে শুক্রাণুগুলো সাঁতার কেটে কেটে ডিম্বাশয় পর্যন্ত পৌঁছাবে। সো আপনাদেরকে এই বিষয়ে আমি অবগত করছি যে যারা এখন পর্যন্ত প্রণ দেখছেন বা মাস্টারবেশন করছেন, তারা তৎক্ষণিক বা এখনই থেকেই চেষ্টা করুন এগুলো থেকে দূরে থাকার। যদি দূরে না থাকেন তাহলে দুইটা জিনিস আপনি হারাবেন, একটা নিজের বাবা হওয়ার, আর একটা মেয়ের সাথে নিজেকে সুখী করার। এই দুইটা জিনিস আপনার জীবন থেকে চলে যাবে। আপনি কখনোই সুখী হতে পারবেন না এই দুইটা জিনিস ছাড়া। একটা ছেলে কি চায়? সে দিন শেষে চায় যে সে বাবা হবে এবং তার অপোজিট পার্টনার বা তার বউয়ের সাথে সে সুখে শান্তিতে থাকবে। কিন্তু আপনার এই বদ্ধবশের জন্য আপনার কোনোটাই করা হবে না। সো আমি রেকমেন্ড করব যারা অবশ্যই আমার ভিডিও দেখছেন, তারা এখন থেকেই চেষ্টা করবেন যাতে পর্নোগ্রাফি বন্ধ করে দিতে, এবং মাস্টারবেশন তো অবশ্যই 100% আপনাকে বন্ধ করে দিতে হবে। এখন বলি এগুলো হওয়ার পরে আপনাকে কি কাজ করতে হবে। যেমন আপনি দই খাওয়া শুরু করবেন বন্ধ করার পর থেকে। দই খাবেন, কিশমিশ খেজুর খাবেন, সকাল সকাল আপেল খাবেন, কমলা খাবেন, আর প্রতিদিন রাতের বেলায় চেষ্টা করবেন একদম খাঁটি গরুর দুধ খাওয়ার। দুধ খেলে আপনার এই জিনিসগুলো রিকভারি হবে। আর এগুলো তো বন্ধ করতে হবে, খারাপ জিনিসের কাছে যাওয়া হবে না, এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে আপনাকে, ঠিক আছে? কেন বলি? কারণ আমি হচ্ছে অনলাইন ডাক্তার, আর আপনাকে আমি অনলাইন ভার্চুয়ালি গাইড করছি, কিন্তু আপনাকে কোনো প্রেসক্রিপ করতে পারছি না, বা আপনাকে সঠিকভাবে আপনার কথা শুনতেও পাচ্ছি না, আপনার যে কী স্টেজে আছেন সেটাও দেখতে পাচ্ছি না। সো আপনাকে জাস্ট আমি এতটুকুই বলতে পারবো যে আপনার নিকটস্থ হাসপাতালে আপনি যাবেন এবং তারা আপনাকে এই বিষয়ে গাইড করবে। আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আপনাকে কোন ডক্টরের কাছে যাওয়া উচিত এবং কোন ডক্টরের কাছে গেলে আপনি সর্বাধিক চিকিৎসা পাবেন, ঠিক আছে? এবার আসি আপনার টাইমিং নিয়ে। টাইমিং কী করে ইনক্রিজ করবেন? সেটা হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আপনার টাইম এমনি কমে যাবে, ঠিক আছে? এই টেস্টোস্টেরন হরমোন কমে গেলে সাধারণত চুল পড়ে, দাড়ি পড়ে যায়, গলাটা মেয়েলির মতো হয়ে যায়, শরীর শুকিয়ে আসে, মানে একটা মেয়েলি ভাব চলে আসে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে, ঠিক আছে? তো এটা বাড়ানোর জন্য অনেক রকমের কিন্তু সাপ্লিমেন্ট রয়েছে, প্লাস ডক্টরের অ্যাডভাইস তো রয়েছেই। এখন আমি বলি কিছু খাবার যেগুলো আপনারা সবসময় খেতে পারেন,
ঠিক কী কী খাবার খেতে পারেন, যেমন হচ্ছে আপেল, ঠিক আছে, তারপর হচ্ছে ছোলা, তারপরে হচ্ছে পামকিন অয়েল বা পামকিন যে সিডগুলো থাকে এগুলো, তারপর হচ্ছে আমরা বাজার থেকে যে মূলা খাই, তারপর হচ্ছে গাজর, এই খাবারগুলো, মিষ্টি কুমড়া বিচি, এই জিনিসগুলো আপনাকে খেতে হবে। তাহলে দেখবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোনগুলো বাড়ছে। শাকসবজি খুবই ইম্পর্টেন্ট, আপনার টেস্টোস্টেরন হরমোনের জন্য খুব খুব দরকার। আর যারা শাক পাতা খান না তারা মনে করবেন যে আপনার নিজের যারা মানে যেটা এনার্জি ফিল্ড আছে আপনার শরীরের ভিতরে সেটা নষ্ট করছেন। তো বাজারে যখন আপনি যাবেন তখন অবশ্যই শাকসবজির উপর জোর দিবেন। বাসায় শাকসবজি খাবেন এবং শাকসবজি যেন একদম বিষমুক্ত হয় সেদিকেও খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে একটা মেয়েকে সুখী করতে অবশ্যই আপনার সময় এর উপর জোর দিতে হবে। আপনার যদি 2 সেকেন্ড বা 4 সেকেন্ডে যদি আপনার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ে কখনোই আপনার সাথে সুখী হতে পারবে না। হয়তো বা আপনার সাথে মুখ বুঝে সংসার করতে পারে, কিন্তু কখনোই সে সুখী হবে না। তো একটা মেয়ে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত আশা করে, 15 থেকে 20 মিনিট পর্যন্ত হলেও সে কিন্তু স্যাটিসফাইড হয়। তো এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু অসম্ভব কোনো কিছু না, আপনাকে আমি অসম্ভব কিছু বলছি না যে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট, দ্যাট ইজ নট এ ইম্পসিবল থিং। এটা পসিবল, কিন্তু আপনার কাছে এখন মনে হচ্ছে এত দূর পর্যন্ত যাওয়া কি পসিবল? তাহলে মনে হয় এইটার জন্য মনে হয় 100 বার মনে হয় মিলন করা লাগবে। 100 বার কখনোই মিলন করা লাগে না, কারণ 100 বার মিলন কখনোই সম্ভব নয়। একবারই যথেষ্ট, কিন্তু সেটা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, কেননা আপনি পূর্ণ দেখছেন এবং তার সাথে মাস্টারবেশন করছেন। অতএব এই 2-3টা জিনিস আপনাকে ছাড়তে হবে, বদ অভ্যাস। তার সাথে আরেকটা হচ্ছে যে ছেলেরা স্মোক করেন, ঠিক আছে, তারা আপনারা কি করবেন, স্মোক ছাড়বেন। স্মোক ছাড়লে আপনি 3-4টা জিনিস থেকে বেঁচে যাবেন। একটা হচ্ছে টেনশন, 2 মানসিক অবসাদ, 3 হচ্ছে আপনার যে স্ট্রেস যে ব্যাপার স্যাপারগুলো থাকে, মানে অনাকাঙ্ক্ষিত, যেমন বাবা ধরলে কী হবে, মা ধরলে কী হবে, এই ব্যাপার স্যাপারগুলো কমে যাবে। আর হচ্ছে যে আপনার ফুসফুসে যে নিকোটিন এবং ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে একটা আদান প্রদান হয়, যেটাকে বলা হয় অক্সিডাইড সিস্টেম, এই অক্সিডাইড সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদের জোর দিবেন যাতে এটা বন্ধ না হয়। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।